কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনাদের? এই তো ভাই। কাজ টাজ কেমন চলছে? ভাই দেখছি ওটা মোটামুটি আর ১ ঘন্টার মতো বাকি আছে। মোটামুটি দেখেছি। সেই সাথে, সাথে কাজগুলাও আমি প্র্যাকটিস করেছি আরকি। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলো। তোমার জন্য বসে থাকবে? কি? কেন? এখন ঢুকো। কে তোমাকে তো দেয়াই আছে ওইটাই। হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? আপনারা কত দূর? যা করানো হয়েছে এ পর্যন্ত কি করাইছেন? করেছেন সবাই? হ্যাঁ? ভাই ওই যে ১ ঘন্টা বাকি আছে। ১ ঘন্টা শেষেরটুকু একটু বাকি আছে। তাছাড়া মোটামুটি সবটুকুই দেখে চর্চা করেছি। আচ্ছা, এটা তো আপনি বললেন। আর সব? আমি তো ৩ জনকে দেখতে পাচ্ছি এখন এখানে। আপনি বাদে আর একজন দেখতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, জি, শুনতে পাচ্ছেন আপনি? জি ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। ও ভাই, আমিও করেছি, শুধু আমার ২০ বা ১৬ মিনিটের মতো ভিডিও দেখা বাকি আছে এখনো গত আচ্ছা, ক্লাসে। আচ্ছা। আর বাকিগুলা করেছি। আমার হচ্ছে একটু ফরম্যাটে মনে হচ্ছে আপনার মতো ফরম্যাট আসতেছে না, যে পেজ বা পোস্টে যখন যাচ্ছি কোনো পোস্ট লিখতে, হুম। তো আপনার মতো ফরম্যাটটা নাই। আমার হচ্ছে খুঁজে খুঁজে বাইর করতে ঝামেলা হচ্ছে। এটা কি আপডেট দিলে ঠিক হয়ে যাবে? ভাই আমারও তাই। খুঁজে বের করতে হচ্ছে। আর আমি তো ওই যে ভিজুয়াল আর টেক্সট খুঁজেই পাইনি, যে পোস্ট কোনো কিছু লিখবো সেটা আমি খুঁজে পাইনি এখনো। ভাই আমারও ওটা পাওয়া যায়নি। ডান পাশে যেটা ভিজুয়াল আর টেক্সট। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, শুনেন, আপনারা হচ্ছে সবার ভিডিও অন করেন, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আমি তো মোবাইলে আপনার, আসতে আসতে ল্যাপটপে ঢুকতেছি। আচ্ছা, সবার ভিডিও অন করেন এবং হচ্ছে আপনাদের স্ক্রিন যেন শেয়ার করতে পারেন। আমি মানে দেখবো আর কি, যেখানে সমস্যা হচ্ছে সরাসরি এখানে দেখবো। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, এই কারণে সবার ভিডিওটা অন করতে বলছি। ভাই আমি তো ডেস্কটপে আছি। হুম। এই জন্য তো ভিডিও তো কেন আপনার ওয়েবক্যাম নাই? না ভাইয়া। হুম। আচ্ছা, যার জন্য পসিবল না তারটা দরকার নাই। হ্যাঁ, আবার জি স্ক্রিন তো শেয়ার করতে পারবেন। জি জি, অবশ্যই। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করলে হবে। জি স্ক্রিন আচ্ছা। শেয়ার করুন। আচ্ছা। আর যাদের পক্ষে সম্ভব তারা অন্তত অন করেন। জি। আচ্ছা, কাজের শুরুতে জ্যামটা অন করে নেন সবাই। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, দেখা যায়। আচ্ছা, এবার আমি চলে যাই। ফ্ল্যাশ।
ওপেন করি। আচ্ছা, কার কার সমস্যা বললেন? ভাইয়া আমি বলেছি। সাইমুল ভাই? জি। আচ্ছা, জি হচ্ছে আপনার স্ক্রিনটা শেয়ার দেন। জি আচ্ছা। আচ্ছা, আপনার সমস্যার কথাই বলেন। ভাই এই যে এই জায়গাটায় যে পোস্ট থেকে হুম। এই যে এখানে যে অপশনগুলো ছিল এগুলো নাই, যে এখান থেকে আনতে ও হচ্ছে। ও, আচ্ছা শুনেন, এইটা হলো আপনার তো প্রথম দিনে দেখাইছিলাম, এটা হচ্ছে ব্লক এডিটর। হ্যাঁ, এডিটর হচ্ছে এটা হচ্ছে নতুন ভার্সনের জন্য ওয়ার্ডপ্রেস অ্যাড করেছে। হ্যাঁ, এটাকে ভিজুয়াল কম্পোজারও বলে, অ্যাজ লাইক আর কি, ভিজুয়াল কম্পোজারের মতো। তো হচ্ছে এটা ব্লক এডিটর, আর আমরা যেটা নিয়ে কাজ করেছিলাম সেটা হলো ক্লাসিক এডিটর। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, এখানে আছে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে আপনার এই যে ক্লাসিক এডিটর যেটা এইভাবে যে নিয়ে আসতে হচ্ছে, এটা কিন্তু আসলে মেনটেন করা একটু ঝামেলা এখানে ব্লক এডিটরের মধ্যে। হ্যাঁ, তো এই কারণে আমরা কি করেছিলাম যে হচ্ছে আমরা একটা প্লাগ ইন ইনস্টল করে নিয়েছিলাম। আপনি হচ্ছে প্লাগ ইনে যান, অ্যাডমিন প্যানেল থেকে প্লাগ ইন মেনু আছে না, মনে আছে? ড্যাশবোর্ডে যান আগে, তারপর ড্যাশবোর্ডে যান। ভাইয়া কথা বুঝতে পারিনি, একটু সমস্যা ছিল। আচ্ছা, আপনি প্লাগ ইনে চলে যান। আমরা হচ্ছে কি করেছিলাম, ক্লাসিক এডিটরের জন্য প্লাগ ইন ইনস্টল করেছিলাম, তাই না? জি বাই ডিফল্ট তো ব্লক এডিটর ছিল, আর আমরা হচ্ছে ক্লাসিক এডিটরের জন্য একটা প্লাগইন ইনস্টল করেছিলাম। সো আপনি এখন আপনার প্লাগইন পেজে যান, হ্যাঁ ড্যাশবোর্ড। হ্যাঁ, ড্যাশবোর্ড থেকে প্লাগইনে যান। হ্যাঁ, তারপর প্লাগইনে চলে আসছি। আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না, যে ওই জায়গাতেই হোল্ড হয়ে আছে ব্যাপার। হ্যালো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা হ্যাঁ, এখন এই যে অ্যাড নিউ আছে না, অ্যাড নিউতে ক্লিক করেন। অ্যাড নিউ, প্লাগইনের অ্যাড নিউ।
শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, এবার শোনা যায়। আচ্ছা, এই যে অ্যাড নিউতে ক্লিক করেন। হ্যাঁ, এই যে প্রথমে যেটা আছে ক্লাসিক এডিটর, হ্যাঁ এটা ইনস্টল করেন, হ্যাঁ, ক্লিক করেন। হুম, অ্যাক্টিভ। হ্যাঁ অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ হয়ে গেছে। এবার হচ্ছে পরের ট্যাবে যান, পরের ট্যাবে যায় ওই পেজটা এডিট পোস্ট যেটা ওটা রিলোড দেন। ওই যে পরের ট্যাবে তো ওপেন করাই আছে, বা পরের ট্যাব কেটে দেন। লিভ 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 পেজ। তারপরে লিভ পেজ করেন। শুনতে পাচ্ছেন? হুম, আসছে। ভাই আমারটা কি তাহলে একই কাজ করলে হয়ে যাবে নাকি? এইরকম আগে এর মতো ছিল। হ্যাঁ, এটা পাশাপাশি করতে পারলেন না আপনিও? আপনারও তো একই সমস্যা যদি হয়। আচ্ছা যাই হোক, আপনি ইয়ে করেন, স্ক্রিন শেয়ার দেন। তাহলে সাইমুল ভাই আপনার সমস্যা আছে আর এখানে? সাইমুল ভাই, সাইমুল ভাই শুনতে পাচ্ছেন? সাইমুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, এখন শোনা যায়। আচ্ছা, আপনার আর কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, আর কার সমস্যা বললেন? আল মামুন ভাই? জি ভাই, আমি ল্যাপটপ থেকে ল্যাপটপে নেট পাচ্ছে না ঠিক মতো। আমি ভাই এই ভাইয়ের মতো প্রবলেম ছিল, তাহলে কি আমি আর ক্লাসিকটা কি আপলোড করে দিলে হয়ে যাবে প্লাগইন এ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে ওই যে ক্লাসিক আহ, এডিটরটা হচ্ছে। হ্যাঁ ক্লাসিক আমার তো এডিট। হ্যাঁ বলেন। ওই সাইমুল ভাইয়ের মতো আমারটা প্রবলেম ছিল, তাহলে আমি ওইটা দেখি তাহলে প্লাগ ইন করি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওটা করে ফেলেন। তারপরে কারো সমস্যা? তৌহিদ ভাই? তৌহিদ ভাই আছেন? না ভাইয়া, কোনো সমস্যা নাই। আচ্ছা, খালিদ ভাই? জি ভাইয়া, আছি। সমস্যা আছে আপনার? খালিদ ভাই শুনতে পাচ্ছেন?
পাচ্ছে না এখানে, নেট পাচ্ছে না। এই যে ঘরে ফুল আছে এখন। খালিদ ভাই শুনতে পাচ্ছেন? ভাই শোনা যাচ্ছে কথা তো? নেটওয়ার্কের মনে হয় আজকে ঝামেলা হচ্ছে তো। জি ভাই, একটু মাঝে মধ্যে নেট সমস্যা মনে হয়, আমি ভাবছি আমারই নাকি। আচ্ছা খালিদ ভাই, আপনার কোনো সমস্যা? খালিদ ভাইকে পাচ্ছি না। সেতু আপু আছে? জি ভাইয়া, আছি আমি। আচ্ছা, আপনার কোনো সমস্যা? না ভাইয়া, কোনো সমস্যা নেই। আসলে যেটা হয়েছে ভাইয়া, আমার তো ফাইনাল পরীক্ষার ডেট দিয়েছে, এর জন্য আমি শুধু কাজ দেখছি। মানে ও, টুকটাক প্র্যাকটিস হচ্ছে, মানে সম্পূর্ণভাবে হচ্ছে না। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন তাইলে যতটুকু করতে পারেন। জি ভাইয়া। হুম, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে শুরু করি নাকি? জি ভাই, শুরু করে দেন। ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা আমি যখন একটা নতুন পোস্ট করতেছি, এই পোস্টটা আমার কোন পেজে শো হবে সেটা আমি সিলেক্ট করবো কি করে, একটু দেখান তো। আচ্ছা, কোথায় শো করবেন সেটা? হ্যাঁ মানে আমি তো পোস্টটা কোন একটা পেজে দিব, বা সব পেজে তো আমি দিব না। হ্যাঁ, আচ্ছা, তাইলে আপনাকে সেট করতে হবে পেজ। হ্যাঁ, এই যে হুম যে পেজে দিবেন, সেটিং থেকে রিডিং, হুম সেটিংস এর রিডিং এ যাওয়ার পরে আপনার হুম হচ্ছে এই যে পোস্ট পেজ এখানে থাকবে। ইওর হোম হ্যাঁ পেজ ডিসপ্লে, এখানে যদি স্ট্যাটিক পেজ সিলেক্ট করেন হুম তাইলে আপনারা হচ্ছে হোম পেজ এবং পোস্ট পেজ দুইটা হুম পেজ সিলেক্ট করে দিতে পারবেন। এই যে পোস্ট পেজ, এখান থেকে আপনি যেগুলো পেজ অ্যাড করবেন সেই পেজের নাম হুম এখানে দেখাবে, এবং হুম যে পেজটাকে ব্লগ পেজ তৈরি করতে চান বা পোস্টের জন্য পেজ আর্কাইভ তৈরি করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া লাগবে। হুম দেওয়ার পরে এই যে সেভ দিতে হবে। জি ভাইয়া, হুম, বলেন। ভাই একটু বিদ্যুতের একটু সমস্যার কারণে আচ্ছা ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। মানে এই আচ্ছা। এই 2 দিন হ্যাঁ, সবাইকে জিজ্ঞাসা এখানে করছি এটা। হ্যাঁ বলেন। ভাই এখানে তার মানে হচ্ছে আমার এখানে বাই ডিফল্ট স্ট্যাটিক সিলেক্ট থাকলে আমি হোম আর এখানে ব্লগ সিলেক্ট আছে, মানে আমার পোস্টটা হোম পেজে দেখাবে আর ব্লগে দেখাবে, তাই তো? না, পোস্টটা তো হোম পেজে দেখাবো। হোম পেজে কি আছে, হোম নামে যে পেজটা ক্রিয়েট করা আছে সেই পেজ। হ্যাঁ হ্যাঁ, এই পেজে যা থাকবে সেটাই আপনার হচ্ছে হোম পেজ ডিসপ্লে। হোম পেজটা কোনটা, যেটা হলো সাইট ওপেন করে যে পেজটা ওপেন হয় হ্যাঁ, সেটাকে বলে হোম ডাব্লিউপি পেজ। ক্লাসে গেলে আমরা যে পেজটা দেখতেছি হ্যাঁ প্রথমে। হ্যাঁ হ্যাঁ, ওই পেজটা হোম হুম সিলেক্ট করা আছে। আর এই পোস্ট হ্যাঁ। থেকে যতগুলো পোস্ট অ্যাড করা আছে সবগুলো পোস্ট যে ও জমা সেখানে হবে সেটা কোথায়, হচ্ছে পেজ। ব্লগে। হ্যাঁ, ব্লগে। হ্যাঁ। আচ্ছা, আমি কি এরকম করতে পারি যে আমার সবগুলো পোস্ট বাই ডিফল্ট ব্লগে যাচ্ছে, আমি কোনো একটা পোস্ট করার সময় সেই পোস্টটা অন্য কোনো পেজে পাঠিয়ে দিলাম, মানে কোনো একটা সিঙ্গেল পোস্টের জন্য আমি অন্য পেজ সিলেক্ট করে দিচ্ছি। না, এটা তো আপনি করতে পারবেন। এটা করতে হলে আপনাকে টেমপ্লেট থেকে করতে হবে, ওইটা কোডিং করে ও আপনাকে আচ্ছা, করা লাগবে। যে বুঝতে হচ্ছে পারছি। এই ক্যাটাগরির মানে পোস্ট। হ্যাঁ, এই হ্যাঁ, ওই ক্যাটাগরির। পেজের কন্টেন্ট চেঞ্জ করে দিতে হবে আর কি, হ্যাঁ কন্টেন্টে দিয়ে হ্যাঁ, সিলেক্ট করতে কন্টেন্ট হবে। চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ। কারণ হচ্ছে আচ্ছা ভাই। পেজ এবং পোস্ট তো দুটো আলাদা। হুম, হুম গ্লোবাল সেটিং থেকে, এটাকে গ্লোবাল সেটিং এ বলতেছে, গ্লোবাল সেটিং থেকে আপনি শুধু
সবগুলো পোস্টের জন্য একটা পেজ সিলেক্ট করে দিতে পারছেন, যে পেজে গেলে আচ্ছা আপনার ভাই, হচ্ছে সবগুলো পোস্ট আপনি একসাথে পেয়ে যাচ্ছেন। জি ভাই বুঝতে পারছি। এটা আচ্ছা, আর কারো কোনো সমস্যা? ভাইয়া এখন কি স্ক্রিন শেয়ার দিব আমি? হ্যাঁ হ্যাঁ, জি। হ্যাঁ ভাইয়া, এই যে হুম এখন আসছে, এই যে এই অবস্থায় আছে। হুম, কালকে যে ওই যে ডান দিকে এটা, হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন, ঠিক আছে। জি এই যে আরো কিছু ইয়ে আসলো, হ্যাঁ, বলেন। এটা হয়ে যে প্লাস যেটা চিহ্ন ছিল ওইখান থেকে নিয়ে আসতে হচ্ছিল, আর সব জায়গায় ওটা শো করছিল না, মাঝে মাঝে শো করছিল তারপরে চলে যাচ্ছিল। প্রথম দিনের ইয়েটা ভালোভাবে দেখলে হয়তো এই সমস্যাটা হতো না। হুম আচ্ছা, আর হচ্ছে ভাইয়া যে এই পেজগুলা, হুম এই যে আপনি বলছিলেন যে কোনোটা লাইনটা মাঝে, কোনোটা হুম ডান দিকে বাম দিকে, হুম, এটার জন্য এটা এই যে ইন্ডেন্ট, এই অ্যারোটা দেখেন কোন দিকে দেয়া আছে, ওই অ্যারোটার উপরে ইয়ে করুন। এই যে অ্যারো, এটা ডিক্রিজ, এটা ডিক্রিজ করা আছে পাশেরটা। এটা ইন্ডেন্ট ইন্ডেন্ট ইন্ডেন্ট, হ্যাঁ এইটা, এটা ইনক্রিজ, ইন্ডেন্ট ইনক্রিজ মানে কি বাড়ানো, তাই না? হ্যাঁ হ্যাঁ তেমনি আপনার হচ্ছে লাইন স্পেস লেফট থেকে বাড়বে, মানে গ্যাপটা বাড়বে। এখানে আপনি একটা সেন্টেন্স তৈরি করেন, হ্যাঁ এই যে কিন্তু ইয়ে চলে গেছে, এটা পুরোটাই তো পুরাটা একটা সেন্টেন্স। পুরোটা সেন্টেন্স না, আপনি কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসেন। কন্ট্রোল, হ্যাঁ, এই যে এখান থেকে আপনি একটা প্যারা ইয়ে করে দেন, সেপারেট করেন। যেমন এই যে ভেরিয়াস থেকে একটা প্যারা ইয়ে করেন, হ্যাঁ করতে পারেন, হ্যাঁ ইন্টার মারেন, ইন্টার দেন, হ্যাঁ। এবার এই লেখাটুকুকে ধরেন, এই প্যাকেজ থেকে লাইক পর্যন্ত এইটুকু ধরেন, হ্যাঁ। এটাকে এখন আপনি হচ্ছে এপারে এপারে এপারে, হ্যাঁ হ্যাঁ, এক লাইন দেন, এই যে, ঠিক আছে। জি এটাকে ইন্ডিয়ান বলে। আর হচ্ছে এই লেফটের বাটনটা যদি ক্লিক করেন তাহলে হচ্ছে লেফট দিকে চলে আসবে, মাইনাস ফিগারে চলে আসবে। জি এই আচ্ছা ভাইয়া, ভাই বাকি কাজগুলো যে লিংকের এই যে কাজগুলো এগুলো হয়েছে আর কি মোটামুটি। হুম হুম, আচ্ছা হয়েছে তো। আপনার ওই যে youtube.com, এটা ওই লেখার মধ্যে যে এটা কিভাবে কি করেছেন বুঝলাম। এটা ভাইয়া ওই ইয়ে দিতে যে সম্পূর্ণটা ওই ইয়েতে চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, আর ভাই এটা হচ্ছে কাট করতে হবে কিভাবে? এই যে এটা যদি আমি রিমুভ করতে চাই, এটা রিমুভ করতে হবে তাহলে ওই যে ইয়েতে চেনের এটা মতো, হ্যাঁ চেনের মতো আইকন আছে না, হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার লিঙ্কটাকে পুরোটা সরায় দিবে, আচ্ছা ঠিক আছে। জি আর হচ্ছে আবার ধরেন, ও এটা তো লিঙ্ক উঠে গেছে এখন, হ্যাঁ এই যে এডিটে যান, এডিট এডিট, পাশেরটা, হ্যাঁ পাশেরটা যান। এখান থেকে এই যে হ্যাঁ, হ্যাঁ চলে আসছে না আসলে। এইটুকু পুরোটা কেটে দিবেন, এইটুকু কি কাটবেন? না ভাইয়া, মানে আবার যদি লিংক করতে চাই? আচ্ছা, আবার লিঙ্ক করতে চাইলে ধরেন ওইটুক, হ্যাঁ এইটুক ধরেন, এই যে এখানে লিঙ্ক দিয়ে দিবেন। অ্যাপ্লাই। হুম। আপনার এই যে এইচটিটিপি, তারপরে হচ্ছে ইয়ে দেয়া আছে, স্ল্যাশ দেয়া আছে, হ্যাঁ হ্যাঁ এইটুকু আপনার লিঙ্ক হয়ে আছে, যার জন্য এটা দেখাচ্ছে। হ্যাঁ আপনি এখান থেকে স্পেস দিয়ে দেন, এম এর পরে এইচটিটিপি যেটা আছে না এখানে, এইচটিটিপি, জি এইচ এর আগে একটা স্পেস দেন, স্পেস দেন। এইটুকু স্পেস আগে রিমুভ করে নেন, অথবা হচ্ছে, হ্যাঁ ধরেন .com পর্যন্ত, হ্যাঁ এটাকে হ্যাঁ লিঙ্ক বাদ দিয়ে দেন। হুম,
দিয়ে দিলেন। এখন এই যে .com এর পর একটা স্পেস দেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটুক ধরেন, এইচ থেকে .com পর্যন্ত ধরেন। হুম, এবার উপরে যান, টুলবারে যান। হ্যাঁ, এটা টুলবারে হলো। যে, হ্যাঁ এটা। হুম, এই তো হয়ে গেছে। হ্যাঁ হয়েছে। এবার সেভ দিয়ে দিবেন, এইভাবে আর কি। ঠিক আছে, আর সমস্যা? না ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে স্ক্রিন শেয়ার অফ করলাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে আর কেউ? অরূপ ভাই? জি ভাই বলেন। আপনার কোনো সমস্যা? না ভাই, বললাম তো আমার ওই যে যেটা আচ্ছা, বুঝতেছিলাম না ওটা। রাকিব আছে? জি ভাই আছি। কোনো সমস্যা? না ভাই, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কালকে আমরা কতদূর পর্যন্ত করেছিলাম? কন্টেন্ট এডিটিং পর্যন্ত, তাই না? পোস্ট গুলো অ্যাড করেছিলাম, তাই তো নাকি? আচ্ছা, কন্টাক্ট পেজে একটা ফর্ম ক্রিয়েট করব, তাহলে কিভাবে করব বলেন তো? আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। রেসপন্স দিচ্ছে না কেন? জিজ্ঞাসা করছি তো একটা করে কথা। ভাই জানি না। তো না জানলেও তো বলতে হবে। আচ্ছা, কন্টাক্ট ফর্মে আপনারা যে পেজ গুলো ভিজিট করেন অনলাইনে, সে পেজ গুলো ওয়েব পোর্টাল হতে পারে, অনলাইন নিউজ পেপার হতে পারে, আপনাদের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট হতে পারে, প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে পারে। সেগুলোতে যখন ঢোকেন, আপনারা কন্টাক্ট পেজে গেলে কি পান? কন্টাক্ট ইনফরমেশন গুলো পান, এবং একটা মেইল করার জন্য একটা ফিল্ড পান না, ফর্ম? জি ভাই। দেখেছেন তো নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা, এখন এইটা যদি করতে চান, তাইলে হচ্ছে কি করতে হবে? যেমন কন্টাক্ট পেজে কি কি থাকে, ধরেন হচ্ছে আপনার অ্যাড্রেস গুলো থাকে, তাই না? অ্যাড্রেস থাকে, ইমেলের জন্য একটা ফিল্ড থাকে, মানে ফর্ম থাকে, দেন তারপরে হচ্ছে কি লোকেশন ম্যাপ থাকে, তাই না? জি ভাই। আচ্ছা, এখন যদি আপনার হচ্ছে কন্টাক্ট পেজে যদি এগুলো অ্যাড করতে চান, তাহলে আপনাকে কিভাবে অ্যাড করবেন কন্টাক্ট পেজে, সেটা একটু দেখাই। আচ্ছা, আমরা হচ্ছে কন্টাক্ট পেজ এডিট অপশনে যাই। কন্টাক্ট পেজে যান, কন্টাক্ট পেজে যে এডিট,
আচ্ছা, এরপরে হয়তো আমি এখানে একটা কন্টাক্ট ফর্ম দেব। ঠিক আছে, এর নিচে হয়তো একটা ফর্ম থাকবে, এখানে একটা ফর্ম হবে, ঠিক আছে, তার নিচে হবে হচ্ছে ম্যাপ আর লোকেশন। ঠিক আছে, এখন যদি আমরা একটা ফর্ম বানাতে চাই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ডাব্লিউপির অ্যাডমিন প্যানেলে যতগুলো মেনু আছে, যতগুলো অ্যাডমিন অপশন আছে, সবগুলো কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি। এবং সেক্ষেত্রে কি আমরা কোথাও কি পেয়েছি যে যেখান থেকে আমরা হচ্ছে ফর্ম গুলো ক্রিয়েট করতে পারবো, এরকম কোনো অপশন পেয়েছিলাম? মনে নাই এই মুহূর্তে, বুঝতে পারছি না। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা ফর্ম তৈরি করার জন্য আমাদের একটা নতুন একটা ফিচার অ্যাড করতে হবে। হ্যাঁ, হুম, নতুন একটা ফিচার অ্যাড করতে হবে এবং হচ্ছে সেক্ষেত্রে আমরা কি করব, এটা প্লাগ ইন থেকে, কারণ নতুন কোনো কিছু সুবিধা বা ফিচার অ্যাড করতে গেলে আমাকে ম্যাক্সিমামে কি করতে হবে, প্লাগ ইন থেকে অ্যাড করে নিতে হবে, তাই না? প্লাগ ইন দিয়ে অ্যাড করা লাগবে। তো হচ্ছে আমরা হচ্ছে চলে যাব কোথায়, প্লাগ ইনে চলে যাব, প্লাগ ইনে যাব, আমার এডিট পেজ কিন্তু এই পাশে থাকলো, আমি হচ্ছে আরেকটা ট্যাবে। ফর্মের জন্য আমরা একটা প্লাগইন ইউজ আগের দিন ইনস্টল করছিলাম না? হ্যাঁ, সেজন্য তো বললাম প্লাগ ইনে চলে আসবে যে কন্টাক্ট ফর্ম 7, এইটা কিন্তু আমরা হচ্ছে জাস্ট ইনস্টল করেছিলাম বাট অ্যাক্টিভ করেছিলাম না, তাই না? ও আচ্ছা। আচ্ছা, যারা হচ্ছে এটা ইনস্টল করেন নাই তারা অ্যাভনিউ থেকে এই যে কন্টাক্ট ফর্ম 7, হ্যাঁ, কন্টাক্ট ফর্ম 7 এটা হচ্ছে ইনস্টল করবেন। যেমন হচ্ছে যদি কন্টাক্ট ফর্ম 7 কোথায় পাবো? এই যে অ্যাড নিউতে ক্লিক করেন, ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। অ্যাড নিউতে ক্লিক করে এই যে সার্চ প্লাগইন আছে, হ্যাঁ, এইখানে কন্টাক্ট ফর্ম 7 এই নাম দিয়ে হচ্ছে সার্চ দিতে হবে। যে কন্টাক্ট ফর্ম 7 তে সার্চ দিতে হবে, যে প্রথমটা এই যে এইটা হচ্ছে পাহাড়ের যে আইকনটা আছে, হ্যাঁ, এটা কন্টাক্ট ফর্ম 7। এই যে আবার এই নামটা মনে রাখতে পারেন, বাই টাকায়ুকি মিওসি, হ্যাঁ, এটা। আচ্ছা, এটা অ্যাক্টিভ করে দিব, ঠিক আছে। অ্যাক্টিভ করার ফলে এখানে দেখেন আমাদের অ্যাডমিন প্যানেলে নতুন একটা এই যে কন্টাক্ট নামে একটা অপশন আসছে। এই যে মেল বক্সের একটা আইকন আছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, তাহলে এবার আমরা কন্টাক্টে চলে আসি। এই যে কন্টাক্ট ফর্ম 7 যেটা, সেটা ইনস্টল দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ইনস্টল দিয়ে দেন। ইনস্টল হয়েছে? হ্যাঁ ভাই, ইনস্টল হয়ে গেছে।
ইনস্টল হলে এই যে অ্যাডমিন মেনুতে যে কন্টাক্ট নামে অপশন আসবে, এবার কন্টাক্টে ক্লিক করলে এই যে কন্টাক্ট পেজে আমরা চলে আসবো, যেখান থেকে আর কি কন্টাক্ট ফর্ম অ্যাড করা যায়। হ্যাঁ, সেই পেজে চলে আসবো। সবাই কি ইনস্টল করছেন? ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে অ্যাক্টিভ করে দেন। অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে গেলে যে মেনু চলে আসবে, কন্টাক্ট মেনু চলে আসেন। হ্যাঁ, কন্টাক্ট মেনুতে এটা হচ্ছে কন্টাক্ট ফর্মস। হুম। মানে আমার নেটের সমস্যা একটু। সাইমুল ভাই, হয়েছে আপনার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার এইখানে দেখেন ফর্মে আসলে এখানে ডিফল্ট একটা ফর্ম আছে। এখানে কি আছে? টাইটেল, এটা হচ্ছে শর্ট কোড, এটা অথর, ডেট। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে নতুন করে অ্যাড করতে পারবো। ঠিক আছে, মেনুতেও অ্যাড নিউ আছে, কন্টাক্ট ফর্মের উপরে উপরে টাইটেলের সাথে অ্যাড নিউ আছে, এখান থেকে নতুন করে আমরা অ্যাড করতে পারবো। এবং এক্সিস্টিং যেটা আছে সেটাও আমরা হচ্ছে চাইলে এডিট করতে পারবো। এর আগে পোস্ট বা পেজ এডিট অপশন দেখেছিলাম না? দেখেছিলাম। আবার এখানে কি আছে? ডুপ্লিকেট, মানে ফর্ম একটা ক্রিয়েট করা আছে, আপনি হচ্ছে ডুপ্লিকেট আর একটা ফর্ম, সেম ফর্ম তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এটার জি মতো ভাই। এটা এটা বাই ডিফল্ট এটা থাকেই। ঠিক আছে, তো বাই ডিফল্ট এটা থাকে। আমি এটাকে যদি এডিট করি, এডিট অপশনে যান। ঠিক আছে, এখানে আমি টাইটেলটা একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, এই যে ফর্মের এখানে আপনার হচ্ছে এই যে কোড গুলো দেয়া আছে, উপরে আপনার হচ্ছে অপশন গুলো দেয়া আছে, যে আপনার হচ্ছে ফর্মের জন্য কি কি ফিল্ড দরকার, সেই ফিল্ডের অপশন গুলো এখানে দেয়া আছে। কারেন্ট চলে গেছে নাকি? সাইমুল ভাই, শুনতে পাচ্ছেন? অরূপ ভাই, শুনতে পাচ্ছেন?